এখন আমরা চলে এসেছি মিউজিয়াম দেখতে। মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে সব কিছু বিবরণ দেওয়া ছিল, সব কিছু জানতে পেরে দেখতে পেয়ে তো খালি মনে হয়েছিল যদি একবার হাতে ছুঁতে পেতাম। এসেছি এখানে হচ্ছে কঙ্কালীতলা মন্দির, এটা এখানকার খুব জাগ্রত ঠাকুর। তো মন্দিরে ঢোকার মুখেই তোমাদের দেখালাম শিব মন্দির, আগে সেটা দেখলাম, এখন এবার যাচ্ছি কঙ্কালীতলা ঠাকুর দেখতে। তো চলো দেখাই। তো এটা আর একটা জায়গা যেটা হচ্ছে মায়ের সতীপীঠ, আর একটা সতীপীঠ। তো এখানে মায়ের কাকাল পড়েছিল, এই জায়গাটাকে বলা হয় কঙ্কালীতলা। ফাইনালি সোনাঝুরি হাটে পৌঁছে গেছি দুপুরবেলায়, তবে আগে লাঞ্চ করব। সামনেই একদম এখানে একটা রেস্টুরেন্ট আছে, রাম শ্যাম ভিলেজ রিসোর্ট। রাম শ্যাম ভিলেজ রিসোর্ট। তো যাই হোক, তো এখানে আমরা রেস্টুরেন্টে কিছু খাবো। আমরা তো কিছু খাবো না, মা আর আমার উপোস, তো যদি কিছু পাওয়া যায় খাবার লাইক তাহলে খাবো, না তো খাবো না। তারপরে এই যে দেখালাম তোমাদের আমাদের খাবার এসে গেছে। তো চলো আর কথা না বাড়িয়ে খাওয়া যাক, প্রচুর জোর খিদে পেয়েছে, তো চলো খাওয়া যাক। তো খাবার খেয়েই জাস্ট বেরোলাম, খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল, মানে এত সুন্দর ছিল। ভেজ থালি নিয়েছিলাম আমরা, প্রত্যেকটা আইটেম এ ক্লাস আইটেম ছিল। তো চলো এবার একটুখানি এখানে এই সোনাঝুরি গ্রামটা এসেছি, এখানে একটু কিছু কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো করব, তারপর যাবো। হোটেলের রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরতে এলাম আমরা। সূর্যমুখীর এখানে বাগানে এসছি, আমাদেরকে বলা হলো এখানে সূর্যমুখী ফুল অনেক আছে রিসোর্টের ভেতরে। পিকচার ক্লিক করব, আর এখানে চোখে পড়লো যে এইগুলো, আমি ভাবলাম যে হলদে বেগুন, বললো যে না, বেগুনগুলো পাকানো হচ্ছে বীজ তৈরি করার জন্য। আর রেহানসা উপরে উঠে গেছে, ওপরটা বেশ সুন্দর করে সাজানো না, ওই বাবুই পাখির বাসা টাইপের করা আছে, বেশ সুন্দর। তো এর ভেতরে রিসোর্টটা খুবই সুন্দর লাগলো আমাদের। তো কেউ যদি আসো অবশ্যই থাকতে পারো এখানে।
ঠান্ডা দই রাবড়ি। হ্যাঁ 40। প্রিয়াঙ্কা হেভি জোর ঘেমে গিয়ে ফাঁকা হাওয়া খেতে খেতে বাজার করছে আর আমার পকেট খালি করছে। এখানে যদি কিছু থাকে তো নেবো। ঘরের চাবি নিয়ে যাবে আমারে ও বন্ধু তারপরে বুঝি ওই রবির আলো আকাশে দেখা দিল পবন পারে মোর তোমার খেয়া পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। রক্ত মাখা চরণ তলে একলা চলো শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ও রে ও ভাগা আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে ঘর জানালে আপনি বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসে তবে একলা চলো রে।
ইউটিউবে ফেমাস আচার কাকুর কাছে এসে গেছি। সোনাঝুরির হাট অনেকবার দেখেছি, সোনাঝুরির হাট অনেকবার দেখেছি, এই মেলা অনেকবার দেখেছি। তো এই প্রথম আমি এখানে এলাম আর সব কিছু নিজের চোখে দেখলাম সামনে থেকে। একটা মানে কোনো কিছুতে দেখা, নিজের চোখে এক্সপিরিয়েন্স করা, সেটা দুটোর মধ্যে অনেকটাই তফাৎ থাকে। তো সব কিছুটা এক্সপ্লোর করলাম, যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে দেখালাম, কারণ আমাদেরকে একদিনের মধ্যে আমরা যতটা পারছি পুরো এই জায়গাটা আমরা ঘুরে নিচ্ছি। তো যাই হোক, আর তো এতদিন ইউটিউবে দেখতাম সবাই আচার বানাচ্ছে, কাকুর কাছে খাচ্ছে, খুব লোভ লাগতো। তো আজকে সামনে থেকে আমিও টেস্ট করব আর সেই স্বাদটা মানে উপভোগ করবো আর কি। তোমরাও দেখো। ওইটা 60 টাকা কাছাকাছি আম। আমাকে 60 টাকা। মুখে একটু জল দিলাম, মানে ঘেমে গেছে, চোখের ভিতরে মানে ঘামগুলো ঢুকছে আর জ্বালা করছে, মুখে জল ছিটা দিলাম। আর তার মধ্যে আমাদের পেয়ারা মাখাটা হয়ে গেছে। চরম চরম। নুনটা একটু কাকু বেশি দিয়ে দিয়েছে, আদারওয়াইজ চরম চরম। সোনাঝুরির মেলা শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মেলা শেষ না, মেলা চলছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এরপর নেক্সট ডেস্টিনেশন চলো। স্যার, তো ওইখান থেকে সোজা এলাম, এখন ঘড়িতে বাজে 3:30। তো আমি এই জন্য বললাম না, আপনারা বলতেই পারেন হাতে ঘড়ি পড়ে আছে, তো ঘড়িটার চার্জ শেষ হয়ে গেছে, পরে থাকতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে এলাম রায়পুর রাজবাড়িতে। শুনছি সবাই বলেছে, মানে সবার কাছ থেকে শুনলাম যা, যেখানে তেনারা থাকেন। তো সেই ফিলিংস মানে ঢুকলে নাকি গা একটা ছমছমে ভাব থাকে আর কি। কিন্তু যাই হোক, সেটা আছে কি না আছে সেটা আমি জানি না, তবে এখানে একটা সাপের বড় ছবি দেখলাম, সেটা দেখেই আমার ভয় লাগছে। তো চলো যাওয়া যাক। মৃণাল সেনের যে ইয়ে হয়েছিল না ছবি, কি আসবো না যেখানে টয়লেট পুরোনো বাবু ছিল।
ভাই সাপ সুপকে খুব ভয় লাগে ভাই। ভূত ফুত আছে কিনা জানি না, তবে সাপ থেকে খুব ভয় লাগে, ডেঞ্জারাস জিনিস। একটা পুরনো একটা বাড়ি, রাজবাড়ি, বুঝতেই পারছো, একটা আলাদাই ফিলিংস আসছে জাস্ট। কিছুদিন আগে পর্যন্ত না, মানে আমি একটা ব্লগে দেখেছিলাম এই ওপরটা বোধহয় আরেকটু ছিল, তো অনেকেই উঠেছিল, ওপরটা দেখিয়েছিল, এই ওপরটা দেখেছিলাম আমি। এটা অন্যরকম ফিলিংস, তাই তো? গা আমার কিছু ছমছম করছে না, ছমছম করছে শুধুমাত্র সাপের জন্য। এখানে রাখা হয়, পারবে থাকতে? ওই হ্যাঁ, ওখানেই শেষ, পরের দিন আমার ঠিক আছে। ওই যে ওইখানে পাঁচ বন্ধুরা, এখানে অনেক জায়গায় অনেক শুটিংও হয়েছে। আমরা যারা বেঙ্গলি বই বা ভূতের বইগুলো দেখেছো, ভূতের ভবিষ্যৎ, তো অনেক শুটিংও হয়েছে শুনেছি। অনেক ব্লগেই দেখেছো আমরা এখানে এলাম, তো সেটা শ্যুট করলাম। তো আপনাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করে থাকি, তোমরা নিশ্চয়ই এর আগেও অনেক বড় বড় ব্লগার্সরাও এখানে এসছেন, তো তোমরা নিশ্চয়ই জানো এর সম্বন্ধে। তো এখানে অনেক, তবু আমি বলে দিই যারা জানো না তাদের জন্য, যে এখানে অনেক আমাদের বাংলা সিনেমার অনেক শুটিং হয়েছে। জায়গাটাকে যদি আরও সুন্দরভাবে যদি একটুখানি সরকার দেখতো, তাই না? এই জায়গাটাকে আরও জিনিস, এই পাঁচিল দেয়ালগুলোকে যদি একটু রিপেয়ার করে এই জায়গাটাকে একটু একটা ধরে রাখা যেতে পারতো, তাই না? আর এখানে আরও অনেক কিছু হতে পারতো, মানে যে এখন খসে ভেঙে চারিদিকটা পড়ে যাচ্ছে, কিন্তু ইতিহাস একটা, তাই না? একটা ইতিহাস হয়ে গেছে, তো সেগুলো থাকবে। এই প্রতিটা দেয়ালে যদি আমি হাত দিই, তো প্রতিটা দেওয়াল মানে আমাদের পুরনো ইতিহাস, পুরনো কিছু না কিছু কথা, তার ছাপ প্রতিটা দেয়ালের মধ্যে, প্রতিটা ইটের মধ্যে রয়ে গেছে। তো এই সব জিনিসগুলোকে আমি সবসময় মনে হয়, যত পুরাতন জিনিস, মানে মানুষের যত নতুন নতুন জিনিস উঠছে, যখন মানে তাদের কী হচ্ছে, ওগুলোকে পুরনোগুলো ধামাচাপা পড়ে, পুরাতনগুলোকে সরিয়ে দিয়ে নিউ নতুন করে আমি এই করব সেই করব। কিন্তু আমার সবসময় ওই ট্র্যাডিশনাল টাইপের জিনিসপত্র, তারপরে এই পুরাতন ধরনের জিনিসগুলোকে আঁকড়ে ধরে রেখে দেওয়া আমার খুব ভালো লাগে। তো এইগুলোকে যদি সরকার দেখতো, যদি একটুখানি লোকে রিপেয়ার করে ঠিকঠাক করতো, আমার মনে হয় এখানে আরও অনেক কিছু হতে পারতো, তাই না? এখানে ঢুকে কেমন লাগলো বলো, একটু ফিলিংসটা কেমন লাগলো একটু বলো। কেমন লাগলো? ভালো লেগেছে আজকে। হ্যাঁ, ফিলিংসটা কিরকম বল এখানে ঢুকে? ভালো লেগেছে? হ্যাঁ ভালো, তবে এই গা ছমছম এই ছমছম ওইসব কিছুই হয়নি, সাপের জন্য একটু ভয় লাগছে। পরিবেশটা সুন্দর, হ্যাঁ।
মিলে এসে বসে গেছি। এখন খাবো বলে প্রচণ্ড অবস্থা খারাপ, পুরো টায়ার্ড সারাদিন। হ্যাঁ, বুঝতেই পারছো, একদম টাই ফিস। বাড়িতে গিয়ে একদম রিল্যাক্স হয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো এখন কী কী খাবে বলে দাও। ওই তো সিঙ্গারা অর্ডার বলা হয়েছে, সিঙ্গারা আর Vegetable. vegetable। তো এই দিয়ে আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স খেয়ে দিয়ে খাতাম। ফুল দম। ভেজিটেবল খাওয়া হয়ে গেছে, তারপরে বলছে যে ভাই আর সবার খাওয়া গেছে। খাওয়ার সময় মনে ছিল না, ভেজিটেবলটা এত ভালো লাগলো, ভালো করে খেয়ে নিই। তো যাই হোক, শেষ হলো আমাদের আজকে মানে যে ডেস্টিনেশনে আমরা বেরিয়েছিলাম সেটা খুব ভালোভাবে আমরা সব কিছু ঘুরলাম, দেখলাম, চা খাওয়া হলো, সিঙ্গারা তোমাদেরকে এটা দেখাতে পারিনি, কি বলে এটাকে, ভেজিটেবল টাকাই খেয়ে ফেলেছিলাম, জয় পরে তারপরে মনে পড়লো। তো যাই হোক, খুব ভালো গেল, খুব ভালো কাটলো। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবারও কোনো ভালো কোনো নেক্সট ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।